আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের ওপর হামলা, আবারও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা। গুলি খেয়েই মঞ্চে উঠে দাঁড়িয়ে ফাইট 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 বললেন রক্তাক্ত ট্রাম্প। নাটক নাকি সত্যি? ট্রাম্পকে গুলি করা বন্দুকধারী রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার। সভায় গুলি চলায় জো বাইডেনকে দুষছেন রিপাবলিকান সমর্থকেরা। গুলিবিদ্ধ ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বাইডেন। এবার ট্রাম্পের ওপর হামলার প্রতিক্রিয়ায় ব্যাপক আতঙ্কে পশ্চিমের বিশ্বনেতারা। আবারও ইউক্রেনের মাটিতে রাশিয়ার ব্যাপক হামলা, ইউক্রেনের গোলাবারুদ ডিপো ধ্বংস করে দিল রাশিয়ান যোদ্ধারা। এক এক করে 46,000 কোম্পানি বন্ধ, প্রতিরোধের ঠেলায় নিশ্চিত পতনের মুখে ইসরায়েল। এবং সর্বশেষে 9 মাস পিছে পিছে ঘুরে বিমান হামলা চালিয়ে হত্যা চেষ্টা সত্ত্বেও এখনও সুস্থভাবে সরাসরি যুদ্ধের তদারকি করছেন মোহাম্মদ দেইফ। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে জানিয়েছে, পেনসিলভানিয়া নির্বাচনী সমাবেশে মঞ্চে উঠে ডোনাল্ড ট্রাম্প সবে বক্তব্য শুরু করেছে। হঠাৎই গুলির শব্দ শুনে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। দ্রুতই নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ধরেন। এ সময় সমাবেশে হইচই, হট্টগোল শুরু হয়। গুলি লাগার পর ট্রাম্প ডান হাত দিয়ে তার ডান কান চেপে ধরেন। এরপর মঞ্চে বসে পড়েন তিনি। দ্রুত সিক্রেট সার্ভিসের সদস্যরা ছুটে এসে ঘিরে ফেলেন ট্রাম্পকে। তখন ট্রাম্পের মাথায় থাকা মেক আমেরিকা গ্রেট এগেইন লেখা টুপিটি মঞ্চে পড়ে যায়। পরে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন ট্রাম্প। দেখা যায় ডান কান থেকে রক্ত ঝরছে, তার মুখমণ্ডলেও রক্ত। তখন ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। এই হামলায় ট্রাম্প প্রাণে বেঁচে গেলেও দর্শক সারিতে থাকা একজন নিহত ও আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। সিক্রেট সার্ভিসের সদস্যদের পাল্টা গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী। গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলে এক পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। প্রিয় দর্শক, বিগত 4 বছর ধরে আমরা অত্যন্ত সততার সাথে আপনার কাছে সত্য খবরগুলো তুলে ধরেছি। গত 1 বছর ধরে আমাদের প্রতিটি ভিডিওর ভিউ 2000-এ নেমে এসেছে এবং ইনকাম নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। আর এভাবে চলতে থাকলে হয়তো এক সময় আমাদের নিউজ দেওয়া বন্ধ হয়ে যাবে। তাই আপনার কাছে সবিনয় নিবেদন এই যে, আমাদের ভিডিওগুলো একটি লাইক এবং একটি শেয়ারের মাধ্যমে আমাদের আর্থিকভাবে সাহায্য করে আগামীতে পথ চলতে সহযোগিতা করুন। ধন্যবাদ। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় ক্ষুব্ধ তার সমর্থকরা। এরই মধ্যে স্থগিত করা হয়েছে ডেমোক্র্যাটদের ক্যাম্পেইন। ফলে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশটিতে রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবারের ঘটনায় রিপাবলিকান মিত্ররা ট্রাম্পকে নায়ক বলে আখ্যায়িত করছেন। এক্ষেত্রে ট্রাম্পের রক্তমাখা ছবি ব্যবহার করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার জন্য সমর্থ করা বাইডেনকে দোষারোপ করছেন। ট্রাম্পকে সবসময় খারাপভাবে উপস্থাপন করার জন্যই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের ক্যাম্পেইন গ্রুপ থেকে ভোটারদের উদ্দেশ্যে মেসেজ দেওয়া হয়েছে, যেখানে ক্যাম্পেইনে ভোটারদের অবদান রাখার কথা বলা হয়। ট্রাম্পের আগে অভিযোগ করে বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে ফেডারেল ডিপ স্টেটের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তাছাড়া বাইডেন প্রশাসন তাকে ক্ষমতায় যেতে বাধা দিচ্ছে। তিনি নির্বাচিত না হলে রক্তপাত করারও হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীরা আমাদের দেশের রক্ত বিষাক্ত করছে। অন্যদিকে গুলিবিদ্ধ হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে ট্রাম্প ও বাইডেনের মধ্যে কি কথা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি হোয়াইট হাউস। এদিকে নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর বিশ্ব নেতারা এর প্রতিক্রিয়া জানিয়েছেন। এ সময় রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। পাশাপাশি এ বন্দুক হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন বিশ্বনেতারা। সমাবেশে মর্মান্তিক দৃশ্য দেখে আতঙ্কিত হয়েছেন জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আমাদের সমাজে যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি এবং তার স্ত্রী সারা ট্রাম্পের ওপর আক্রমণে হতবাক হয়েছেন। নেতানিয়াহু বলেন, আমরা তার নিরাপত্তা এবং দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। হামলায় আহত ট্রাম্পের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। এদিকে হত্যাচেষ্টার পর এ ঘটনায়
আন্তর্জাতিক বামদের দায়ী করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের আতঙ্কে তারা তাদের পশ্চাৎপদ এবং স্বৈরাচারী এজেন্ডা চাপিয়ে দেওয়ার জন্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, গণতন্ত্র ও রাজনৈতিক সংলাপের সব রক্ষকদের এই গুলিবর্ষণের তীব্র নিন্দা করা উচিত। আর কোস্টারিকার সরকার হামলার নিন্দা করে বলেছে তারা এই অগ্রহণযোগ্য ঘটনার আপডেট দেখেছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে। তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস, বয়স 20 বছর। তিনি পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকা থেকে এসেছেন। এলাকাটি ট্রাম্প যেখানে সমাবেশ করছিলেন সেখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন। ক্রুকসের অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোট সংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। নথি অনুযায়ী তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে সক্রিয় হিসেবে লেখা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিফ। গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং গাজায় 46,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআইয়ের নির্বাহী পরিচালক ইউএল আমির জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে 77% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35,000 ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। এমনকি চলতি বছরের শেষ নাগাদ 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন কোফেস বিডিআই সিইও। গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চ হার, পরিবহন ও কারিগরি সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধকবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা স্থানীয় ব্যবসাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। কারণ এসব হামলার কারণে হাজার হাজার ইহুদি বস্তি স্থাপনকারীকে তাদের বস্তি সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। হিজবুল্লাহ সম্প্রতি তাদের হুদহুদ ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো যেমন তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে যে কোনো সময় আক্রমণ করতে পারে। অন্যদিকে ইয়েমেনি সামরিক বাহিনী ও হুথিদের নৌ অভিযানও ইসরায়েলের অর্থনীতি ধ্বংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসরায়েলি সূত্র মতে হুথিদের হামলার ফলে দেশটির প্রধান বন্দর ইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এবং লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলি সরকারের কাছ থেকে এসব অপরাধের মূল্য আদায় করবে। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ ভালো আছেন, এখনও সামরিক অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা। ইসরায়েলি সেনা সদস্যরা দেইফকে টার্গেট করে বিমান হামলা চালিয়ে হত্যাচেষ্টা সত্ত্বেও তিনি ভালো আছেন। হামাসের সামরিক শাখার কার্যক্রম কমান্ডার মোহাম্মদ দেইফ সরাসরি তদারকি করছেন এবং তিনি ভালো আছেন। যে এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে সেটি তাদেরই ঘোষিত সেফ জোন, সেখানে 80,000 বেসামরিক নাগরিক বাস করে। কিন্তু ইসরায়েল কারো জীবনের তোয়াক্কা করেনি, ভয়াবহ হামলা চালায়। যুদ্ধবিমান, ড্রোন দিয়ে সেখানে ভয়াবহ 5টি বোমা ও 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো এলাকাটি পুরোপুরি গুঁড়িয়ে দেয়। গাজার দুজনের ওপর বিশেষভাবে ক্রুদ্ধ ইসরায়েল। একজন হলেন ইয়াহিয়া সিনওয়ার, তিনি হামাসের গাজা প্রধান। অপরজন হলেন মোহাম্মদ দেইফ। 10 মাস ধরে তাদের পেছনে ছুটতে ইসরায়েল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারেনি তারা। অন্যদিকে রাশিয়ার ব্যাটো গ্রুপ ওয়েস্টের এমস্টাইস হাউইটজার ক্রুরা একটি বস্তির উপকণ্ঠে বেসামরিক ভবনগুলির মধ্যে অবস্থিত একটি ইউক্রেনীয় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ব্যাটল গ্রুপ ওয়েস্টের সম্মিলিত অস্ত্র বাহিনীর এমস্টাইস হাউইটজার ক্রুরা বিশেষ সামরিক অভিযানে একটি গোলাবারুদ ডিপো নিশ্চিহ্ন করে ইউক্রেনের অবস্থানে বিভিন্ন অস্ত্র সরবরাহে বাধা দিয়েছে।